17তম বিবাহ বার্ষিকীর দিন মরণোত্তর দেহদান করলেন দম্পতি। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দা চিরঞ্জিত রায় ও মৌমিতা রায় চৌধুরী, পেশায় আইনজীবী। দম্পতি আজ তাদের মরণোত্তর দেহদান করলেন। ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আজ এক অনাড়ম্বর একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মরণোত্তর দেহদান করেন তারা বলেন, যে জামা আমাদের পরনে লাগে না সে যেন আমরা বর্জন করি, তাই শরীর যদি কারোর প্রয়োজন হয় তাই দান করে দিয়ে যাওয়াই শ্রেয়। তারা আরো বলেন, এই নিয়ে অনেক কুসংস্কারও আছে যা আস্তে আস্তে মুছে যাবে। সকলকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং ইসলামপুর বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কেন্দ্রকে যে আমাদের এই ইচ্ছেকে তারা বাস্তবায়িত করতে মানে আমাদের সহযোগিতা করেছেন। আমরা দুজন মিলেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা এই মরণোত্তর দেহদান করব, ঠিক সময়ের অভাবে বা নানা রকম কাজের চাপে হয়ে উঠছিল না। তো দুজন মিলেই সিদ্ধান্ত নিলাম যে আজকের দিনটিকে আমরা বেছে নেব। আজকে যেহেতু দুজনের একসাথে পথ চলা শুরু, তাই এই দিনটিকেই বেছে নিয়ে আমরা আজকের দিনে এই মরণোত্তর দেহদানের পরিকল্পনা করি। আসলে আমার সবার কাছে খুব সোজাভাবে বলতে গেলে যে দেখুন, আমরা জামা কাপড় কিনি, জামা কাপড় পরি, যে জামা কাপড়গুলো আমাদের আর কাজে লাগে না সেগুলো তো আমরা পুড়িয়ে ফেলে বা মাটির তলায় না দিয়ে আমরা অন্যকে অনেক সময় দান করিয়ে দিই। দান করে দিলে যে জামা কাপড়টা আমার কাজে লাগছে না সেই জামা কাপড়টা অন্য কেউ পরতে পারে। তো আমরা যদি এইভাবে সোজাভাবে দেহদানটাকেও যদি দেখি যে হ্যাঁ, আমরা আমাদের যে পোশাকটা আমাদের আত্মার পোশাক, তো দেহটা আমরা যদি অন্যভাবে দেখি যে আত্মার পোশাক আমাদের এই দেহ, তো সেই পোশাকটা যদি অন্য কাউকে দান করে দিই তাতে তো কোনো অসুবিধার কিছু নেই। এবং এই নিয়ে যে সমস্ত কুসংস্কার, সেই সমস্ত কুসংস্কার আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা আস্তে আস্তে এমন দিন আসবে যে হয়তো পৃথিবীতে আর একজনও অন্ধ বাচ্চা থাকবে না, বা কেউ চোখের অভাবে, চক্ষুদানের অভাবে কেউ পৃথিবীকে কালো দেখবে না। সকলকে আমার নমস্কার। এবং আমরা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই ভেবেছিলাম যে এরম বডি ডোনেশনের ব্যাপার নিয়ে, তো হয়ে উঠছিল না। তবে আজকে আমাদের হয়ে উঠেছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এবং আমার অ্যাকচুয়ালি এটাই একটা মানে বলার যে এই ব্যাপারটা, এই বডি ডোনেশন আফটার ডেথ, এটা খুবই ভালো কাজ এবং প্রয়োজনীয়, সমাজের জন্য খুব প্রয়োজনীয়, যেটা করা উচিত। তার জন্য এই প্রসিডিওরটাকে একটু প্রমোশন করা উচিত, যেন জনসাধারণের নলেজে আসে যে কিভাবে কি করলে ভালো হয়। আরও ভালো হয় যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করা উচিত, যেন যে কোনো জনসাধারণ এটাকে এনকোয়ারি করতে পারে, এর সম্বন্ধে জানতে পারে। একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যদি করা যায় তাহলে অনেকেই আগ্রহী আছে, কিন্তু বিভিন্ন যেহেতু জানে না প্রসিডিওর, যার জন্য হয়ে উঠছে না তাদের। আমাদের মারা যাওয়ার পরে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে অন্য মানুষের কাজে লাগে, সেটাই হচ্ছে মরণোত্তর দেহদান বা মরণোত্তর অঙ্গদান। দেহদান হচ্ছে যে পুরো শরীরটাকে নিয়ে গিয়ে যে অ্যানাটমি, অর্থাৎ যারা ডাক্তারি চিকিৎসক, ডাক্তারি ছাত্র, তারা যে শিখবে শরীর সংস্থান বিদ্যা, তাদের কাজে লাগে হচ্ছে মরণোত্তর দেহদান। চক্ষুদান হচ্ছে চোখের যে কর্নিয়াটা সেটা তুলে নিয়ে যায়, কিন্তু চোখের কোনো বিকৃতি ঘটে না, সেটা যারা কর্নিয়াল ব্লাইন্ডনেসে ভুগছে, অন্ধ, তাদের জন্য। এছাড়া শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, কিডনি, লিভার, সব কিছুই হচ্ছে, এমনকি ত্বক, স্কিন, তারপর আমাদের হার্টের ভাল্ব, সেগুলো সব কিছুই হচ্ছে অন্য মানুষ যারা বেঁচে রয়েছে কিন্তু কোনো একটা অসুখে ভুগছে তাদের কাজে লাগতে পারে। তো কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে এখনও হচ্ছে এই নিয়ে প্রচুর মানুষের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস রয়েছে। সব মানুষ করে না। ধরুন, সব মানুষ যদি যারা মারা যাচ্ছেন তাদের যদি সবার মরণোত্তর চক্ষুদান করা থাকতো, তাহলে ভারতবর্ষে হয়তো কর্নিয়াল ব্লাইন্ডনেস, অন্ধত্বে যারা ভুগছে, এরকম সংখ্যাটা এখন যা আছে তার থেকে 10 ভাগে নেমে আসতো অন্ধ মানুষের সংখ্যা। তো এইগুলো আমরা চাইছি যে এগুলো হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের উদ্যোগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গত কয়েক বছরে আমাদের জেলাতে বেশ কয়েকজন মরণোত্তর দেহদান করেছেন। চক্ষুদান একজন করেছেন ইসলামপুর হাসপাতালে,
কিন্তু তার যে পরিকাঠামো যেভাবে থাকার কথা, এক তো মানুষের মধ্যে সচেতনতার অভাব, দ্বিতীয়ত পরিকাঠামোরও বেশ কিছুটা অভাব রয়েছে। আমাদের জেলাতে একমাত্র যে সরকারি আই ব্যাংকটি রায়গঞ্জে রয়েছে, গত 1 দশকের বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও সেটি চালু করতে পারেনি। আমরা সেই আবেদন প্রশাসনের কাছেও রাখবো যে তারা এই আই ব্যাংকটা চালু করুক উত্তর দিনাজপুর জেলার মানুষের স্বার্থে। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে সেইভাবে এখনও অর্গ্যান ডোনেশন অর্থাৎ যে অঙ্গদান, সেই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের যে পরিকাঠামো গড়ে ওঠেনি। এমনকি আমাদের রাজ্যে কিছু কিছু হয়েছে, পুরোটাই কলকাতা কেন্দ্রিক সেই বিষয়ে। তো সেইটা সমস্ত জায়গায় সেই পরিকাঠামোটা হওয়া দরকার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে ওনারা দুজন তাদের বিবাহবার্ষিকীতে যেভাবে এগিয়ে এসছেন, ওদেরকে তো অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। এবং আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই কাজটা মানুষের মধ্যে সচেতনতা এবং এই কাজটা করে চলেছি। এবং প্রশাসনকেও আমরা আবেদন করব যে এই কাজটা যেন হয়। এবং আপনারা অনেকেই জানেন যে গত কিছুদিন আগে যে একটা খুব বাজে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে, যে মায়ের মরণোত্তর চক্ষুদান করার পরে নদিয়ার একজন ভদ্রলোক আমির চাঁদ শেখ, তাকে পুলিশি হয়রানির সামনে পড়তে হয়েছে অকারণ। তো এই ঘটনাগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য মানুষের মধ্যে সচেতনতা প্রসার দরকার। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।